নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারত একদিকে ভারত চীন সীমান্তে ব্যাপক ডেভেলপমেন্ট করেছে, তার সাথে বিপুল সেনা ও অস্ত্র মোতায়েন করেছে। অপরদিকে চীনের তরফেও কাজ হচ্ছে। প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীরের একাংশ জুড়ে পাকাপোক্তভাবে কংক্রিটের সেতু তৈরি করছে চীন। উপগ্রহ চিত্র সূত্রে এই কথা প্রকাশ্যে এসেছিল সম্প্রতি। 400 মিটার দীর্ঘ ব্রিজের কাজ ইতিমধ্যে সমাপ্ত করেছে লাল ফৌজ। রীতিমতো হালকা ওজনের গাড়ি চলাচল শুরু হয়েছে ওই সেতুর উপর দিয়ে। এনডিটিভি প্রকাশ করেছে নয়া এই উপগ্রহ চিত্র। গত 22শে জুলাই এই ছবিতে দেখা গিয়েছে ব্রিজের উপর দিয়ে হালকা ওজনের গাড়ি চলাচল করছে। উল্লেখ্য, 1958 সাল থেকেই প্যাংগং হ্রদের এই অংশ চীনের দখলে। 2020 সালের মে মাসে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষের পর উত্তর এবং দক্ষিণ তীরের একাংশ জুড়ে সেতু তৈরির কাজে তৎপরতা দেখা গিয়েছিল। উপগ্রহ চিত্র বিশেষজ্ঞ ড্যামিয়েন সিমনের বক্তব্য, নতুন সেতুর মাধ্যমে চীনা সেনার কাছে অনেক দ্রুত সেনার রসদ ও সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়া সম্ভব হবে। নতুন ব্রিজটি চীনের মূল ভূখণ্ডের 50 থেকে 100 কিলোমিটার দূরত্ব কমিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে সময় লাগবে অনেকটা কম। যুদ্ধের সময় বড় সুবিধা পাবে পিপলস আর্মি। সেই কারণে বারবার ভারত বিরোধিতা করেছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় লাল ফৌজদের তৎপরতা নিয়ে। তাই ভারতে ব্যাপক কাজ করেছে। প্রসঙ্গত, 2020 সালের জুনে প্যাংগং হ্রদের কাছে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যার পর দফায় দফায় শান্তি আলোচনা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত উভয় পক্ষ কিছুটা সমঝোতায় রাজি হলেও উত্তেজনা পুরোপুরি প্রশমন হয়নি কখনোই। এর মধ্যে ওই এলাকায় চীনে সেতু বানানোর অভিযোগ ওঠে। যেহেতু ভারত চীনের ওপর সব দিক থেকে চাপ সৃষ্টি করেছে, তাই চীন সীমান্তে উত্তেজনা বাড়িয়েই চলেছে। এখন দেখার আগামী সময়ে কি হয়। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।